হ্যালো প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি 2003 সালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মায়ের আঁচল নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে আপনাদের এই মুভির সকল তথ্য আপনাদের সামনে আমি শেয়ার করব। মুভিটিতে কে কে অভিনয় করেছেন এবং মুভির সকল গল্প কাহিনী এবং এই মুভির ফ্যাক্টর স্টোরি নিয়ে আপনার সামনে আমি আলোচনা করব। আশা করি আজকের এই এক্সপ্লেন ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এই চলচ্চিত্রের কাহিনীটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। গল্পের কেন্দ্র রয়েছে অভিজিৎ, যার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি, যিনি তার মাকে অনুরাধা রায়কে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। অভিজিতের বাবা মারা যাওয়ার পর তার মাকে অনেক কষ্ট করতে হয়েছেন এবং অনেক কষ্ট করেছেন। মা ও মা ও ছেলের এই সুখী সংসারের অশান্তির ছায়া নেমে আসে যখন অভিজিতের জীবনে একটি মেয়ে আসে। অভিজিৎ এবং রূপা রচনা ব্যানার্জির মধ্যে প্রেম হয় এবং পরবর্তীতে তারা বিয়ে করে, কিন্তু বিয়ের পর থেকেই সংসারে ভাঙন সৃষ্টি হয়। রূপা আধুনিক মন মানসিকতার মেয়ে এবং অন্যদিকে একান্নবর্তী পরিবারের চেয়ে স্বাধীন জীবন বেশি পছন্দ করে। অন্যদিকে অভিজিৎ তার মায়ের আঁচল ছেড়ে এক মুহূর্তেও যেতে পারে না। এখানে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। গল্পে খলনায়কের ভূমিকায় এবং রাজনীতির কারণে রূপার মনে শাশুড়ির প্রতি বিষিয়ে দেওয়া হয় বিষ ঢুকিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে রূপা অভিজিৎকে চাপ দেওয়ার তার মাকে ছেড়ে আলাদা হয়ে যেতে হয়। এই নিয়ে মা ও স্ত্রী মাঝে পড়ে অভিজিৎ এবং চরম সংকটে পড়ে যায়। সিনেমার শেষ ভাগে দেখা যায় নানা ভুল বুঝাবুঝি এবং ষড়যন্ত্রের কারণে রূপা তার ভুল বুঝতে পারে। তিনি বুঝতে পারেন যে একটি ছেলের তার মায়ের কাছে স্থান কতটুকু উঁচুতে এবং তার শাশুড়ি আসলে কতটা নিঃস্বার্থ। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে পরিবারটি আবার এক হয়। এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে অনেক আবেগ, ভালোবাসা এবং অশ্রু নির্গত গল্প তৈরি করা হয়েছে এই মুভির মধ্য দিয়ে। আশা করি এই মুভির এক্সপ্লেনটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।